সংস্কৃত পড়তে পড়তে, উপনিষদ পড়তে পড়তে আইডিয়াটা পেয়েছিলেন যে সর্বং খলবিদং ব্রহ্ম। তাহলে একটা গাছ, ওর ফেভারিট গাছ ছিল একটা নিম গাছ, তাহলে নিম গাছকে ডাল কাটলে ওর ব্যথা হয়? উনি ফিজিসিস্ট। ওই চিন্তা করতে 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 উনি পরবর্তীকালে প্রমাণ করেছিলেন যে গাছেদের রেসপন্স আছে, যেটা পৃথিবীতে বিস্ময়। এবং একটা একটা অদ্ভুত ধরনের গল্প একটু বলে দিই, কারণ আমি তো গল্প করতে এসেছি, তো কেরিয়ারটা আসছি, এতে উত্তর কেরিয়ার পাওয়া যাবে। যে একজন একটা জায়গায় গবেষণা করছে, সেই গবেষণাগারে একজন মার্ডার হয়ে গেছে। এবারে বিভিন্ন তদন্ত করে দেখা গেল 3 জন মার্ডার করতে পারে, কিন্তু কে করেছে কনফার্ম হচ্ছে না। তখন সেই গাছে, একটা গাছ ছিল সেই ল্যাবরেটরিতে, যে বিজ্ঞানীটা মারা গেছে সেই গাছটাকে খুব ভালোবাসতো, মাঝে মাঝে আদর করতো। হ্যাঁ, কেমন আছিস, এনে তোর খিদে পেয়েছে, একটু জল খাতো, ও তুই একটু খাবি না, তোকে একটু আমি সার দিচ্ছি, এই গল্প করতেও কথা করতো। সেইটা ডিটেকটিভ যে পার্সন ছিল জানতে পারলেন। তখন করলেন কি, একটা ইনস্ট্রুমেন্ট ডিসকভারি করেছিলেন যে গাছের সেন্স মাসলে একটা ভলকানোমিটারে কাঁটার মতো সে রিফ্লেক্ট করবে, তার কোনো অভাব অভিযোগ থাকে। এবার ঠিক করলো এই গাছটার পাশ দিয়ে ওই 3 জন লোককে আইডেন্টিফাই করেছিল যেতে। যে প্রথম লোকটা গেল, ওই যন্ত্রতে কোনো বিক্ষেপ হলো না। দ্বিতীয় লোকটা গেল, কোনো বিক্ষোভ হলো না। তৃতীয় লোকটা যখন গেল, ওই যন্ত্রটা কাঁটাটা নাড়ানাড়ি করছে, মানে গাছটা ভাবতে পারছে এই বদমাস লোকটাকে, আমার এই বিজ্ঞানীটাকে মেরেছে আর কি। তখন তাকে ধরা হয়েছিল। এখন এইভাবে প্রত্যেকটা জায়গায় সেন্সার প্ল্যান্ট ডিসকভারি করা হচ্ছে। সে বলে দেবে, ডিজিটাল রেকর্ডিংয়ের মতো তার কাছে সেন্স থাকবে। তো যাই হোক, এই যে একটা গবেষণাগার, একটা মন, যদি মনোনিবেশ না করা যায়, আমাদের কেরিয়ারের মস্ত বড় শত্রু কোনটা জানো? আমাদের মন আমাদের কাছে থাকে না, মনটা চুরি হয়ে যায়। যেমন ধরো, আমি কেরিয়ার করতে গেছি, আমি একটা মন নিয়ে গেলাম, তো একজন এসে বললো, এই পুঁটি তুই কি পড়ছিস, তুই যদি এইটা পড়তিস, তুমি তাকে মন দিয়ে ফেললে। তুমি জিজ্ঞাসা করলে না, তুমি এই কথা বলার অধিকারী, তুমি কি সাকসেসফুল হয়েছো? দেখবে বাড়িতে পড়ছো, মামা মাসি এলো, স্বঘোষিত পণ্ডিত, দেখবে তারা এই সব পড়ে আর বাজারে চাকরি বাকরি নেই। আমি যখন পিএইচডি করতাম, আমার বাড়িতে রোজ বলতো, কত ডক্টরেট বাজারে ফ্যাঁকা করে ঘুরে বেড়াচ্ছে উদয়, খেতে পাবি তুই? এ তো নতুন কথা নয়। যে বলছে সে জীবনে ডক্টরেটও করেনি, কিন্তু তাকে কেউ প্রশ্নও করেনি। তুমি যদি তার কথা শুনে ফেলো, তোমার কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কেরিয়ারে, তোমার উপদেষ্টার কাছে বেশি মনটা দিও না, তোমার যেটা ভালো লাগে মন দিয়ে পড়ো, এটা প্রথম। আর মনটা চুরি হতে দিও না। তোমার মনটা কে চুরি করছে বলো তো? দেখবে তোমার মন খানিকটা বম্বেতে গেছে, খানিকটা কুচবিহারে গেছে, আর কোনটা কোন মোবাইল ফোন নিয়ে নিয়েছে, কোন জায়গাটায় চলে যাব। তোমার মনটা সারাক্ষণ মোবাইল চুরি করে নিয়েছে। তুমি ক্রিয়েটিভ হবে কি করে? সব থেকে পৃথিবীর বোকা লোকেরা ক্রিয়েটিভ, সব থেকে বোকা লোক যারা, কারণ তারা তাদের মনটা কাউকে দেয়নি। আমার যখন ছাত্র নিই, আমি তাদের সবসময় বলি, বেশি পড়বি না, পড়লে তোর মনটা নষ্ট হয়ে যাবে। তোর ভিতরের একটা মনটা আছে, তাকে জাগিয়ে তোল। আমি যদি একজনের জীবনী খালি পড়ি, যেমন ধরো মানুষ পড়তে পড়তে শক্তি হারিয়ে ফেলে, এনার্জি হারিয়ে ফেলে, তাহলে মনটাকে সজীবিত করার কি প্রধান বৈশিষ্ট্য? ক্যারিয়ারিস্ট হতে গেলে সেই ফিল্ডের লোকেদের জীবনী অনুধ্যান করো খালি। তুমি অ্যালবার্ট আইনস্টাইনের জীবনী পড়ো। উনি কি বলতেন জানেন? বিখ্যাত কথা বলতেন। উনি বলতেন, স্টুডেন্টস আর নট ডাস্টবিন হোয়ার ইউ উইল পুট ইনফরমেশন, দে আর এ টর্চ টু লাইট আপ। তাহলে আমাদের জীবনটা আমরা একটা ব্যাটারি, একটা টর্চ, আলোকিত করার জন্য জন্মেছি। আমরা ডাস্টবিন নয় যে টিচার ইনফরমেশনটা পুরে দিল। স্বামীজি বলছেন, যদি কালেকশন অফ ইনফরমেশন ইজ দ্য প্যারামিটার ফর এডুকেশন, তাহলে আওয়ার ন্যাশনাল লাইব্রেরি উইল বি দ্য বেস্ট এডুকেটেড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে প্রশ্ন হচ্ছে কিনা, আরেকটা বিখ্যাত কেরিয়ারের বিখ্যাত কথা আমরা বলি, নান ক্যান টিচ এনিথিং টু এনিওয়ান। অরবিন্দ বলতেন, দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ ট্রু টিচিং ইজ নাথিং ক্যান বি টট। তাহলে আমরা স্কুলে যাচ্ছি কি করতে থাকবে যদি কেউ না শেখায়? দ্য এক্সটার্নাল টিচার, মানে যারা মাস্টারমশাই ওখানকার আছেন, তাদের বলি আমরা এক্সটার্নাল টিচার, ক্যান এক্সাইট দ্য ইন্টারনাল রেসিডেন্ট টিচার্স অ্যান্ড বাই দ্য গাইডেন্স অফ দ্যাট টিচার ওয়ান ক্যান লার্ন। আমার ভেতরে একটা শিক্ষক আছে, তাকে আমরা বলি বিবেক। ক্যারিয়ারিস্টিক হওয়ার জন্য প্রথম ওই বিবেকটাকে জাগাতে হবে। হাজার ইনফরমেশন দাও, যদি বিবেক প্রজ্বলিত না হয়, বৃথা চেষ্টা।
বৃথা চেষ্টা। যেমন টেলিগ্রাফের তার ফুটো থাকলে খবর যায় না, যদি কারো বিবেক না থাকে বৃথা লেখাপড়া শেখা, সে তো ফুটো দিয়ে বেরিয়ে যাবে, রিসেপটিভিটি হবে না। তো তাহলে আমার মনটাকে আমার কাছে রাখতে হবে, আমার ভালোবাসাটাকে বার করতে হবে, আমার কোনটা ভালো লাগে। খেলতে ভালো লাগে, তাহলে আমি বড় খেলোয়াড় হই, আমি পিটি ঊষা হতেই তো পারি, আমি তো কপিল দেব তো হতেই পারি। তা আমার তো কেরিয়ারিস্টিক নয় কি? আমি যদি মনে করি আমি বিজ্ঞানী হব, তার কোনো রাইট নেই যে বিজ্ঞানী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কেরিয়ারিস্টিক পারসন, খেলোয়াড় নয়। প্রত্যেকের ফিল্ডে বড়। যে পালং চাষ করে ভালো ফলন, সে কেরিয়ারিস্টিক, ভালো 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 চাষ করতে পারে চাষি। তোমার যেটা ক্যারিয়ার মিনস দ্যাট উইল গিভ ইউ ফুড টু ইউর বডি অ্যান্ড টু ইউর মাইন্ড উইথ এক্সেলেন্ট। আমি একজন বিখ্যাত আইএস অফিসারের সঙ্গে খুব মাঝে মাঝে কথা হয়, ইনি চিনবেন, হিডকো চেয়ারম্যান দেবাশিস দা। তা দেবাশিস দাকে জিজ্ঞেস করেছিল, উনি ফিজিক্স নিয়ে পিএইচডি করতে গিয়েছিলেন বার্কলে। তা দেবাশিস দা বলছেন, জানলেন যে এই ফিজিক্সটা পড়ে কি করতে পারা যাবে? বলছে এই ফিজিক্স পড়ে আইনস্টাইন আমি হতে পারবো না। বলছে আমি এমন ফিল্ড পড়বো না যেখানে আমি টপে যেতে পারবো না। উনি ছেড়ে আইএস করলেন, করে উনি এইসব নিয়ে ঘুরে বেড়ালেন। তো ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম আর কি, যে ফিল্ডে গিয়ে আমি টপ মোস্ট জায়গায় যেতে পারবো না, আমি সেখানে যাবো না। তা প্রশ্নটা হচ্ছে কি, যে কেরিয়ার মানে এমন একটা জিনিস যে তাকে ঠিক করে নিতে হবে। যেমন ধরুন অনেকে বলে, একটা জায়গায় গিয়েছিলাম, এই রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হওয়াটা বেশ ভালো কেরিয়ার রে, বেশ ভালো খাওয়া টাওয়া যায়, ঝামেলা কম, বলে ওই লাইনটা বেশ ভালো লাইন। তা আমি শুনে বেশ ভালো লেগেছিল, কারণ সে আমার সঙ্গে ঘুরতে যেত, আমি তো বিভিন্ন জায়গায় ঘুরি, আর রামকৃষ্ণ মিশনের যে কোনো সেন্টারে গেলে আমাকে ভালো খাওয়ায়। সে অনেকবার আমার সঙ্গে ঘুরতে ঘুরতে বললো, আচ্ছা আপনি যখনই যাবেন এত ভালো যত্ন করে খাওয়ায়? বলছে হ্যাঁ। বলছে লাইনটা বেশ ভালো লাইন, ওই লাইনটা ধরলে ভালো হতো। আমি বললাম লাইনটা ধরতে পারতিস, কিন্তু ওই লাল জামা তোকে সারা জীবন পরতে হবে, তুই একটা জামা তো সারা জীবন পরে থাকতে পারবি না, আর তোকে ওদের মতো সকাল 5টায় উঠতে হবে। আমি একজন আমার আত্মীয়কে বেলুড় মঠে ভর্তি করেছিলাম, ওখান থেকে ভালো লেখাপড়া করবে, কেরিয়ার তৈরি হবে বলে। সে সকালবেলা ঘন্টা দিয়ে তুলে দিত 4:30 সময়, সে কাঁদতে কাঁদতে বললো আমার কেরিয়ার দরকার নেই বাবা, আমি বাড়ি যাই। তাহলে কেরিয়ারের সাথে একটু অধ্যাবসায়, একটু চিন্তার প্রয়োজন আছে। আমি কেরিয়ারিস্টিক হব, সেই উদ্যমনে সিদ্ধান্তি কার্যানীন মনোরথই নহি সুপ্তস্ব সিংহস্ব বিশ্রান্তি মুখে মৃগা। একটা সিংহ ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছে আমি কোনো হরিণ খুঁজতে যাব না, হরিণ আমার ঘুমন্ত মুখে এসে পড়বে, তবে আমি খাবো। আমাদের কেরিয়ারিস্টিক লোকেদের ধারণা এইটা। কেউ কারো জন্যে কিছু করতে পারবে না, তোমার বাবা মা ভাই বোন তোমাকে কিছু করতে পারবে না, তারা নিজেরাই তো অ্যাচিভ করেনি, তোমাকে কী দেবে? কিছু তুমি কোনোদিন নন অ্যাচিভারের কাছে থাকবেই না। সে একটা মান্নাদের গান আছে না, আমার খুব ভালো লাগে, কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। আমরা কতটুকু কেঁদেছি যে আমার জীবনে আমি বিজ্ঞানী হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, টিচার হব। কে কেঁদেছে বলো তো? তুমি নিজেকে জিজ্ঞাসা করে বাড়ি থেকে আজ ভেবো তো, যে আর ইউ ইন্টারেস্টেড টু বি এ কেরিয়ারিস্টিক পারসন উইথ হাইয়েস্ট সাকসেস ইন ইউর লাইফ? মাল্টিপল অ্যাভিনিউজ আর ওপেন টু ইউ। আমি সত্যি কথা বলতে কি, যে আমি দেখেছি কেউ চায় না বলে হয় না, কিন্তু সম্ভাবনা প্রত্যেকের সমান। এনাফ এনাফ, তুমি অনন্তের অধিকারী, স্বামীজি বলতেন। তোমার কাছে নেই, তুমি জগৎ কাঁপাতে পারো। উনি বলছেন না, এক্স কাঁপাতে পারে, ওয়াই কাঁপাতে পারে, তুমি অনন্তের অধিকারী। তুমি নিজেকে ছোট করে রেখেছো। যেমন ধরো কীরকম জানো, এই কেরিয়ারিস্টিক কথাগুলো সব একই মানে, কিন্তু এগুলো একটা বড় ম্যাগনেট তোমার কাছে আছে, আর কিছু ম্যাগনেটিক মেটেরিয়াল আছে। সেই ম্যাগনেটিক মেটেরিয়ালগুলো ওই ম্যাগনেটের কাছে যাওয়াটা তার কেরিয়ারিস্টিক অ্যাম্বিশন, কিন্তু ওরা যেতে পারছে না। কারণ ধরো আলপিন কিছু দেখবে, রেখে দেবে, একটা ম্যাগনেটের কাছে ছুটে ছুটে চলে যাচ্ছে, কিন্তু কিছু কিছু আলপিন যেতে পারছে না। সেটা আলপিন, কারণ সেই আলপিনটাতে কাদায় দিয়ে মাখানো আছে, মোল্ডেড উইথ মাড, সো ইট হ্যাজ নো ক্যাপাসিটি টু রেসপন্স টু ম্যাগনেটিক ফিল্ড। তাহলে কী করলো, একজন বললো দেখ ওটাকে একটু জলে কাদাটা গুলে বার করে দে, দেখবি চলে যাবে। সঙ্গে সঙ্গে যে কাদাটা ফেলে দিল, সঙ্গে সঙ্গে সেটা ম্যাগনেটের কাছে চলে গেল। যখন কাদাটা লেগেছিল তখন বলছেন তাহলে এই ম্যাগনেটিক মেটেরিয়াল নয়, ম্যাগনেটের পাশে যাচ্ছি না কেন? এ কেরিয়ার ভালো করতে পারবে না, এ কেন পাচ্ছে না? এত বই দিচ্ছি, হ্যাঁ আমিই তো এই বই পড়ে ফার্স্ট হয়েছি। এইটা পৃথিবীর যে কী ক্ষতি করে দিয়েছে আমাদের, আমি মাধ্যমিকের দ্বিতীয়া, আমি প্রশান্ত মৌলিকের বই পড়ে আমি ফার্স্ট হয়েছি।
দেখবে টিভি খুললে এই অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, এবং খুব অদ্ভুতভাবে তার তো পরকাল ফর্সা করছে, সে টিভিতে বলে আর 5 জনের পরকাল ফর্সা করছে। হ্যাঁ, রায় মার্টিনের বই পড়ে আমি তো মাধ্যমিকে দ্বিতীয় হয়েছি বলে একটু হেসে ফেললো। কি যে ক্ষতি, মানে জিজ্ঞাসা করতে হয়, ভাই তুমি কি করেছো? তুমি একজন মাধ্যমিকে ফার্স্ট ছেলে মেয়ের নাম বলতে পারবে? তুমি কপিল দেব কিন্তু ফার্স্ট হয়নি, তেন্ডুলকার। হ্যাঁ, তুমি বার করো তো। আমি অনেক চেষ্টা করেছি পৃথিবীতে একজন মাধ্যমিকে ফার্স্ট হওয়া, হাই সেকেন্ডারি ফার্স্ট হওয়া জিনিসটা কোথায় গেল, আমি তো খুঁজে পাইনি। তাহলে আমার এইটা হবার এত কেরিয়ারিস্ট হওয়ার কি দরকার ছিল? মার্কস পেতে কে বলেছে আমাকে? আমি কি ক্রিয়েটিভ হতে পেরেছি? অতএব মানে এটা এটা ভেবে দেখো মাঝে মাঝে যে আমাকে কি হতে হবে। আমি জগতে এসেছি কিছু জানতে, আমি নিজে বাঁচবো এবং আমার দ্বারা লোকে উপকৃত হবে। আমি 10 জনের একজন হব, সে বাসনা থাকতেই পারে। তাহলে আমাদের বক্তব্য হচ্ছে আমাকে অধ্যাবসায় রাখতে হবে, একটা ভালো মন রাখতে হবে, আমাকে ভালো লাগার জায়গাটা বার করতে হবে। আমি একবার একটা এরকম কাউন্সিলিং সেন্টারে গিয়েছিলাম, তখন লখনৌতে আছি। আমি একটু অভিজ্ঞতাগুলো বললে ভালো লাগবে। তো একটা ছেলে, সে ভয়ঙ্কর তার দেমাগ, সে ম্যানেজমেন্টে লখনৌ স্কুল অফ ম্যানেজমেন্টে চান্স পেয়েছে, সে খুব সাংঘাতিক, এবং সে আর 5 জন লোককে কিছুই বলছে না। তখন ওখানকার একটা মঙ্ক আমি যেতে বলে, উদয় খুব পণ্ডিত একটা ছেলে ম্যানেজমেন্টে চান্স পেয়েছে, একটু কথা বলো। তা আমার খুব এরকম ব্রিলিয়েন্ট ছেলে মেয়ে দেখলে আর বদমাইশ ছেলে মেয়ে দেখলে আমার সব থেকে ভালো লাগে। কারণ বদমাইশি যে করছে তার মোড়টা ঘুরিয়ে দিলে সে ভালো হয়ে যাবে। আর যে বদমাইশি করছে না, সকাল সকাল ঘুম থেকে উঠছে, একটু মর্নিং ওয়াক করে নিল, দুটো ছোলা সেদ্ধ খেয়ে নিল, পড়তে বসে গেল, ও তার কিছু জগতে হবে না, ওয়ার্থলেস। জীবনে প্রথা ভেঙে দাও একদম, বদমাইশি করো। হ্যাঁ, যে জানবে তুমি বেঁচে আছো। আমি আমার আত্মীয়কে বলি এমন কিছু কাজ কর না, থানায় গেছিস আমি ছাড়িয়ে আনবো, ভাল লাগছে না, এই বাড়িতে আমার কোনো কাজ নেই, মারামারি করছে, কাটাকাটি করছে, এর বাড়িতে ঝামেলা করেছে। তুমি শ্রীকৃষ্ণের জীবনীটা পড়ে বাচ্চা বয়সে যশোদা নাজেহাল হয়ে যেত, বিবেকানন্দকে গিয়ে দেখবে, সে বদমাইশি নেই তো, একদম কপি বুক স্টাইল। 5:30টায় উঠে বই পড়তে গেল, 6টাতে নাচের স্কুলের টিচার, 8টাতে গানের মাস্টারমশাই, 9টাতে যোগ ব্যায়াম। স্কুল খুলে গেল, স্কুল খুলে আসছে, পিছনে ব্যাগ নিয়ে নড়তে পারছে না। সৌরভ গাঙ্গুলি কোচিং সেন্টারে ভর্তি হয়েছে। হওয়ার পর তার আবার এই মানে একই ছেলে একই মেয়ে, কি মানে বাবা মা যত অপূরণীয় ইচ্ছা, মেয়ের ভেতরে শ্রেয়া ঘোষালকেও দেখবে, নিবেদিতাকেও দেখবে, মাদাম কুদিকেও দেখবে, পিটি উষাকেও দেখবে, তো বাঁচবে কি করে বাবা? তো মারা যাবে তো। হ্যাঁ, তা সেই জন্যে তোমরা একটু বদমাইশি করা শুরু করো। তোমরা মা বাবাকে জিজ্ঞেস করো যে তুমি কি কিছু অ্যাচিভ করেছো? আমার এক ভাইপো ছিল, তার মা খালি বলতো পরীক্ষা বস, পরীক্ষা না পড়লে ভালো মার্কস পাওয়া যায় না। তা সে আমার কাছে থাকতো বলে সে একটা তার মাকে কথা বলেছিল, যার ফলে আমার খুব পরবর্তীকালে মানে ঝামেলা পোহাতে হয়েছিল, যে যেমন কাকা তার ভাইপো তেমন। সে তাকে জিজ্ঞেস করেছে যে মা তুমি এত যখন জানো পড়লে রেজাল্ট হয়, তুমি মাধ্যমিকে কত পেয়েছো? শুনলাম না এই সাপ্লিমেন্টারি পেয়েছো। সেই ঘটনাটা কি জানো, একটা মাস্টারমশাই, কেরিয়ারিস্টিক কথা কিন্তু ঘুরে ফিরে আসছি, তুমি ঘুরে ফিরে দেখবে আমি কিন্তু কেরিয়ার ছাড়া একটা এগোচ্ছি না, মজা করছি। বলছে সে নিজে জানে না, বিদ্যাসাগরকে জিজ্ঞেস করেছিল তুমি ছাত্রদের ঈশ্বরকে ভালোবাসার কথা বলনি কেন? বিদ্যাসাগর বলেছিল বাবা বলে কেউ 2বার বেদ খাবো, 1বার বেদ খাবো যে নিজে বোঝে না বোঝাতে গেছে, তার জন্য মারবে ওপরে গেলে জম, যে এইরকম বদমাইশি করেছিস কেন? আর দ্বিতীয় বলবে তুই তো তোর পরকাল খেয়েছিস, এদেরও পরকাল খেলি, আর একবার মার। সেই জন্য 2বার বেদ খাওয়ার হবে। আমি এইসব কথা যেটা বুঝি না আমি বলি না। তা একজন টিচার বলছে যে এই কথাটা শোনো, দেখবে হেভি ইন্টারেস্টিং ম্যাথমেটিক্স এবং ইন্টারেস্টিং সায়েন্স, ইন্টারেস্টিং লজিক্যাল কনক্লুশন আছে। বলছে বালকেরা কেহ লস্য লইয় লা, লস্য লইলে লকারান্ত শব্দ ল হইয়া যায়। যদি বলো আপনার তো কিছু হয় না, তাহলে বলি ওটা আমার অভ্যাসের গুল। তিনি নস্যি নেন, নস্যি নিলে দন্তন্যটা বলতে না পেরে ল হয়ে যায়। সেই জন্য বালককে তিনি শেখাচ্ছেন যে বালকেরা কেহ লস্য লইয় লা, লস্য লইলে লকারান্ত শব্দ ল হইয়া যায়। যদি বলো আপনার তো কিছু হয় না, মানে মাস্টারমশাই বলছে যে আপনি তো নস্যি নেন, তাহলে আমার তো কিছু হচ্ছে না, তাহলে বলি ওটা আমার অভ্যাসের গুণ।
একটাও দন্তন্য বলতে পারলো না, কিন্তু সে শিক্ষা দিতে ছাড়ছে না। তাহলে বুঝতে পারা যাচ্ছে এই ধরনের কেরিয়ারিস্টিকের পাল্লায় আমরা পড়ে গেছি। অতএব তোমাকে তোমার শিক্ষা ব্যবস্থায় তোমার ভালো লাগার বস্তুকে ধরে এগিয়ে যাও, একটা সৎ অসৎ বিচার রাখো। 4টে ফর্মুলা ফলো করো তো কেরিয়ারিস্টিকের। একটা হচ্ছে তুমি সবসময় ভাববে তোমার অনন্ত শক্তি আছে, তুমি যেখানে যাবে সেখানে সাকসেসফুল হবে, এবং তুমি কোনো বিদ্যাকে ঘৃণা করবে না। প্রত্যেকটা বিদ্যা সমান, কারণ বিদ্যার ফাইনাল কাজ হচ্ছে দেহের এবং মনের খাদ্য সাপ্লাই করা। কেরিয়ারের থেকে কোনো দ্বিতীয় উদ্দেশ্য নেই, দেহের এবং মনের খাদ্য। আমি যেটা শিখেছি সেটা পরে যেন দুমুঠো খেতে পাই, আর খেতে খেতে মানুষের মতো জীবনযাপন যেন করি। হ্যাঁ, এবার তাহলে এটা হলো কি না, তোমার অনন্ত শক্তি আছে, এটা মাথায় রাখবে কেরিয়ারিস্টিকের ক্ষেত্রে। কোনো কেরিয়ারকে ঘৃণা করবে না, যেটা তোমার ভালো লাগে করবে। তৃতীয়, তুমি তোমাকে প্রশ্ন করবে। তুমি কোনো বাইরের টিচারকে এত বেশি পাত্তা দেবে না যে সে তোমাকে বলবে এটা ভালো এটা মন্দ। বিল্ড আপ দ্য কনফিডেন্স উইদিন ইউ। স্বামীজি বলছেন যার নিজের প্রতি আস্থা নেই সে হচ্ছে সব থেকে নাস্তিক। তোমার প্রতি আস্থা অর্জন করো। আর চতুর্থ হচ্ছে অধ্যাবসায়। তুমি যদি নিজে পরিশ্রম না করো কিচ্ছু হবে না, কেউ তোমাকে গুলে খাওয়াবে না। দুটো বই দিতে পারো, কিচ্ছু হবে না, আমি বলে দিতে পারি। তোমার প্রচেষ্টায় তোমাকে বাড়তে হবে। এবং সব থেকে একটা জিনিস, মনের অপচয় করো না। এত বিউটিফুল মাইন্ড, এমনিতে তো কিছু সময় কিছুদিন পরে শুনেছি কোন ছেলের মন কোন মেয়ে নিয়ে নেয়, কোন মেয়ের মন কোন ছেলে নিয়ে নেয়, মন চোরাচুরির ব্যাপারটা আসবে, কিন্তু বাকি যেটুকুন পড়ে আছে অতি অনেক কিছু হয়। তো মনটাকে যেন অপচয় করো না। এত বড় ইন্টারেস্টিং জিনিস, এত ভালো জিনিস, সেই জন্যে একটু নির্জন বাস করবে। বাড়িতে নিজের একটা ঘর আলাদা রাখবে, যেখানে কাউকে ঢুকতে দেবে না, কাউকে ঢুকতে দেবে না, কারণ তার ঢোকাটা তোমার ক্ষতি হয়ে যেতে পারে। আমি একটা লাস্ট গল্প বলবো, তোমরা নিতে পারো না নিতে পারো তোমাদের ব্যাপার। আমি একটা এই গল্পটা পেয়েছি, শেয়ার করলাম, কারণ কবে মরে যাব বলতে যদি না পারি তো তবু তোমরা শুনে রাখো। তা আমার একটা স্বভাব, এটা বলি ছেড়ে দিচ্ছি। তা সেটা হচ্ছে কি না, আমি একজন বিখ্যাত ইঞ্জিনিয়ারের কাছে যেতাম রাত্রিবেলা। তিনি ইঞ্জিনিয়ারিং ছেড়ে সন্ন্যাসী হয়ে গেছেন, মধ্যপ্রদেশের রায়পুর তখন জায়গাটা। তো সেখানে উনি একটা গল্প আমাকে বলেছিলেন যে আমি কেন ভালো লোকের সঙ্গে সঙ্গ করব, কেন করব না, এটা প্রশ্ন করেছিলাম আর কি। তা দেখা গেল তিনি একটা গল্প বললেন। বলছেন এক সাধুকে এক ভক্ত রোজ বলতো যে মহারাজ আমার বাড়িতে আপনি আসুন না, আপনাকে একটু সেবা করব। সেই সাধুটি মোটে যেতেন না, তো তুমি এখানেই থাকো না, আমার আশ্রমে আসো, এরকম রোজ বলে। তা ঠিক করলে একদিন যাই, এত করে বলছে। সেই সন্ন্যাসী যখন তার বাড়িতে আসে, তাকে উৎকৃষ্ট চালের ভাত, সোনামুগের ডাল, ভাজা টাজা যাবতীয় খাদ্যের উপকরণ আছে খাইয়েছে। এবারে খাওয়ার পরে হাত ধোয়ার জন্যে তার বিরাট বড় লোক, তার সব থেকে দামি টয়লেটটাকে তাকে দিয়েছে, যা আপনি হাত ধুয়ে আসেন বা আপনার যা কিছু করার। তার সেইখানে তার এত রিচ, তার ওয়াইফ বিভিন্ন জায়গায় যখন যেতেন বিভিন্ন নেকলেস পরতেন, সকালে একটা বিকেলে একটা, এখানে একটা, সে কাপে রাখা আছে ওপেন। সে সন্ন্যাসী করেছে কি, ওইখান থেকে একটা দামি নেকলেস চুরি করে নিয়ে বাড়ি চলে গেছে। এবারে সেই ভদ্রমহিলা গেছেন, গিয়ে দেখছে নেই। তার বরকে বলছে, এই সন্ন্যাসী তুমি এর কাছে যাও, হ্যাঁ একটা চোর আমার সোনার গয়না চুরি করে নিয়েছে। তখন বটভাই চুপ 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 চুপ, এরকম তো নয় উনি, এই তোমাকে আমি কিনে দেবো, তুমি চেঁচামেচি করো না, 5টা কান করো না। কিন্তু মনে সন্দেহ হচ্ছে। তো এরকম কিছুদিন পরে তিনি মঠে যাওয়া বন্ধই করে দিলেন, যে এরকম একটা মানুষকে আমি আনলাম। অনেক দিন পরে তিনি যাই একবার ঘুরে আসি, যখন গেছেন সেই উঁচু জায়গা থেকে সেই সন্ন্যাসীটা সেই হাতটাকে তুলে বলছে, এই তোমার হাতটা তুমি নিয়ে যাও। তখন বলছি, আরে ইনি নিলে নিবা কেন, বা দিতে এনে নিবা কেন? বললেন, দেখো তোমাকে আমি যে প্রশ্নগুলো করবো ঠিক ঠিক উত্তর দিও। বলছেন, তুমি আমি বলো তো, যে তুমি যে চালটা দিয়ে ভাত রান্না করেছিলে তোমার স্ব উপার্জিত না, ওয়াগান ব্রেক করে কম পয়সায় বিক্রি হচ্ছিল, আমি এনেছি। এই যে মসুর ডালটা, এই যে তুমি মাছটা, সব জিনিসটা সেই লোকটি চুরি করা লোকেদের কাছ থেকে কম পয়সায় নিয়ে এসেছে। এবং যদি কেউ চুরি করে কম পয়সা তাকে বিক্রি করতো, সে ভালো জিনিসগুলো খেত। তোমার ওই বাড়ির রান্না খেয়ে আমার
কমপ্লিট মনোবিদ্যায় এই চৌর্য বৃত্তি জেগে গেছে, যার ফলে আমি সন্ন্যাস জীবনের এত মনকে বুঝিয়েও পারলাম না। তোমার ওই ওয়াইফের সোনার গয়নাটা আমি চুরি করেছি। আজ আমি 3 মাস 4 মাস এইখানে এসে সাধন করে করে মনকে বুঝিয়েছি, মনটা এখন ঠিক হয়ে গেছে, তুমি আর চোট নিয়ে যাও। ওই জন্যে যেখানে খুশি যার কাছে খুশি আমি যাই না, তার সত্য ঠিক না থাকলে তার গুণটা সেখানে আসে বলে। তা বলে এই অসৎসঙ্গের ফল, তুমি সৎ হও বা যাই হও, তোমাকে প্রতিহত তোমার ভিতর ঢুকবেই। এটা আমাদের বিভিন্ন শাস্ত্রেও আছে। তুমি চাও না চাও, একে বলা হয় তন্মাত্রা। তুমি যদি একটা খারাপ জায়গায় যাও, খারাপ গুণ তুমি না চাইলেও তোমার কাছে আসবে। এবার তুমি যদি খারাপ হও, তুমি চাও না চাও, ভালো জায়গায় গেলে তোমার ভালো গুণ আসবে। তাই যদি হয়ে থাকে পজিটিভ সাইকোলজি, ইউ ট্রাভেল টু প্লেসেস হোয়ার ইউ উইল বি বেনিফিটেড। এবার মানে তোমার মনটা সবসময় থাকা উচিত আমি সৎ সঙ্গে থাকবো, তাহলে আমার ব্যাংকে ব্যালেন্স বেড়ে যাবে, আমি গিয়ে বসলেই হবে। তুমি একটা ভালো মানুষের কাছে গিয়ে 5 মিনিট বসো, তোমার মনটা দেখবে কি সুন্দর লাগছে, সে তোমার কিছু বলছে না। অতএব ক্যারিয়ারিস্টিক হতে গেলে খুব ভালোভাবে নির্জন বাস বা সৎসঙ্গ। তুমি যদি বাজে সঙ্গে সঙ্গে মেশো, তুমি 2 দিন পরে মন হচ্ছে ধোপা ঘরের কাপড়, যে রঙে ছাপাবে সেই রং হবে। অর্থাৎ তুমি যে কেরিয়ারই করো না কেন, কেরিয়ারের দিকে এই 4-5টা জিনিসকে মাথায় রাখবে। এটি আমার যা মনে হয়েছে, এ যাবৎ আমার যা মনে হয়েছে আর কি। আর যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে বলতে পারো, আমি দেখব কতক্ষণ আর বক বক করবো, আমি বুঝতে পারছি না। তো কিছু প্রশ্ন যদি থাকে বলতে পারি।